প্রিয়াঙ্কা চোপড়া আজ গ্লোবাল আইকন, কিন্তু তার এই রাজকীয় সফরের শুরুটা ছিল ভীষণ কঠিন। বলিউডে আজ যখন স্বজন পোষণ বা নেপোটিজম নিয়ে উত্তপ্ত বিতর্ক চলে, তখন প্রিয়াঙ্কার লড়াইয়ের গল্প অনেকের কাছেই অনুপ্রেরণা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইন্ডাস্ট্রিতে তার কোনো গডফাদার ছিল না, বরং প্রতি পদে লড়তে হয়েছে সম্পূর্ণ একা। বারবার কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে হয়েছে তাকে। ১৯ থেকে ২০ বছর বয়সে যখন প্রিয়াঙ্কা বলিউডে পা রাখেন, তখন তিনি ছিলেন একেবারেই বহিরাগত। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, পেজেন্ট দুনিয়া হোক বা সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না। আমি জানতাম কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। এই কঠিন দুনিয়ায় টিকে থাকতে হলে আমাকে খুব দ্রুত সবটা শিখে নিতে হতো। আজ যখন তিনি হলিউড বলিউড সমান তালে কাঁপাচ্ছেন, তখন তার এই পুরনো দিনগুলোর কথা নতুন করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। আজ পর্দায় প্রিয়াঙ্কার নাচ দেখে কে না মুগ্ধ হন, কিন্তু ক্যারিয়ারের শুরুতে এই নাচই ছিল তার ভয়ের কারণ। তিনি নিজেই স্বীকার করেছেন যে শুরু থেকে তিনি খুব একটা ভালো নাচতে পারতেন না। অভিনয় এবং নাচের মুদ্রা একসঙ্গে সামলাতে গিয়ে বারবার ভুল করতেন তিনি। সেই সময়ের এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা মনে করে প্রিয়াঙ্কা জানান, দক্ষিণ আফ্রিকায় শুটিং করার সময় প্রখ্যাত কোরিওগ্রাফার রাজু খান তার উপর ভীষণ রেগে গিয়েছিলেন। বারবার শট ভুল হওয়ায় রাজু খান রেগে গিয়ে মাইক ছুঁড়ে ফেলে দেন এবং বলেন, পেজেন্ট জিতে আসতে পারো, কিন্তু নায়িকা হওয়ার আগে নাচটা শিখে এসো। সেই দিনের সেই অপমানে প্রিয়াঙ্কাকে বদলে দিয়েছিল। আজ অবশ্য রাজু খানের সঙ্গে তার সম্পর্ক বেশ মধুর। অনেকেই মনে করেন বলিউডে খ্যাতি অর্জনের পর হলিউডে গিয়ে বোধ হয় বাড়তি সুবিধা পাওয়া যায়, কিন্তু প্রিয়াঙ্কার ভাবনা একেবারেই আলাদা। তার মতে, এক দেশে নাম আছে বলেই অন্য দেশ আপনাকে মাথায় তুলে রাখবে, এমনটা ভাবা ভুল। প্রিয়াঙ্কা মনে করেন দর্শক আর সম্মান এই দুটোই নিজের কাজ দিয়ে রোজগার করতে হয়, কোনোটি জোর করে দাবি করা যায় না। লড়াইটা অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল, তবে প্রিয়াঙ্কা হার মানেননি। নিজের জেদ আর পরিশ্রমের জোরে আজ তিনি এমন এক জায়গায় পৌঁছে গিয়েছেন যেখানে সাফল্যের গল্পটা তিনি নিজেই লিখেছেন। আসলে তার জেদটাই হলো তার আসল শক্তি।